দ্বিতীয় অধ্যায় আপনিও কোনো কাজের না। এটা মেনে নিন। যতক্ষণ না আমরা মেনে নিচ্ছি যে কোনো বিষয়ে আমরা কাঁচা, ততক্ষণ আমরা আমাদের খামতিগুলো নিয়ে কাজ করতে পারবো না এবং আমাদের অহংকার আমাদের বড় হতে দেবে না। মূল বইয়ে প্রবেশ করার আগে আমি আপনাকে একটা কথা বলে রাখি। আপনি কোনো কাজের না। আপনি যদি মনে করেন যে আপনি সব পারেন, তাহলে আপনি আরও বেশি অযোগ্য। এটাই নির্মম সত্য। আর এর চেয়েও বড় সত্যটা কি? যে মানুষটি আপনাকে আপনার খামতি মেনে নিতে বলছে, সে নিজেও যে অপদার্থ, সেটা হয়তো সে নিজে কখনো মেনে নেবে না। কিন্তু আমি নিজেই মেনে নিচ্ছি। আমিও সব পারি না। আমি অনেক কিছুতেই কাঁচা। কিন্তু আমি কি করে জানলাম যে আমি সেগুলোতে ভালো নই? কারণ আমি সেগুলো চেষ্টা করে দেখেছি। আমি বুঝেছি আমি খেলাধুলায় কাঁচা। কারণ আমি চেষ্টা করেছিলাম। আমি বুঝেছি সঙ্গীতের ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। কারণ আমি চেষ্টা করেছিলাম। আপনি কেবল আমি পারি না এই অজুহাত দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। কারণ সেক্ষেত্রে এটি কেবল একটি অজুহাত হয়েই থেকে যাবে। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা কেবল এই অজুহাতে কোনো কিছুই কোনো এক মিথ্যা শ্রেষ্ঠত্ববোধের কারণে এই দুটি দলের যে কোনো একটিতে থাকাটাই বোকামি। আপনি নিশ্চয়ই একই সাথে ব্যর্থ এবং বোকা হতে চাইবেন না, তাই না? আপনি যদি প্রথম দলটির অন্তর্ভুক্ত হন, তবে আপনি নিজেকে একটি ন্যায্য সুযোগ না দিয়েই নিজের সমালোচনা করছেন। আপনি যদি নিজের প্রতি এতটা কঠোর হন, তবে অন্য লোকেরা কি করবে? আপনি কি সেই গানটি শুনেছেন? কুছ তো লোগ কহেঙ্গে লোগোं का काम है कहना। লোকে কিছু তো বলবেই। মানুষের কাজই হলো বলা, তাই না? তাহলে লোকেদের বলতে দিন। নাকি আর আপনি যদি দ্বিতীয় দলটির অন্তর্ভুক্ত হন, অর্থাৎ এমন কোনো কিছুতে আটকে থাকেন যা আপনি জানেন যে আপনি তাতে খারাপ এবং তবুও তা ছেড়ে দিতে প্রস্তুত নন, তবে আমাকে বলতে দিন, আপনি আরও বেশি বোকা। এটি কোনো কোর্স, কোনো সম্পর্ক বা কোনো চাকরিই হোক না কেন, যখন এটি কাজ করছে না, তখন এটি আসলেই কাজ করছে না। অবান্তর বা স্পষ্ট বিষয়টির সাথে লড়াই করার চেষ্টা না করে আপনাকে সত্যটি স্বীকার করতে হবে। আপনার কি স্কুলের এমন কোনো সময়ের কথা মনে আছে যখন আপনি মঞ্চে উঠেছিলেন এবং আপনার কি বলার কথা ছিল তা পুরোপুরি ভুলে গিয়েছিলেন? আমার মনে আছে আমার সাথে এমনটা ঘটেছিল। মঞ্চে আমার একটি সাধারণ দিনের চিন্তা, থট অফ দ্য ডে পড়ার কথা ছিল। আমি মঞ্চে উঠলাম এবং শুরু করলাম, আমার নাম রাজ সমানি এবং আজকের দিনের চিন্তাটি হলো, আর তারপর সব ফাঁকা। আমি কি বলতে চেয়েছিলাম তা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। আমাদের সবার জীবনেই এমন এক ধরনের গল্প থাকে যা আমরা মনে রাখি এবং তা নিয়ে হাসি। কিন্তু সেই পরিস্থিতির পর আমরা কি করেছিলাম? সেটিকে ওভাবেই ছেড়ে দিয়েছিলাম নাকি নিজেকে উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম? সেটিই আসলে আসল পার্থক্য তৈরি করে। আমি বুঝতে পেরেছিলাম যে আমি জনসমক্ষে কথা বলায় পাবলিক স্পিকিং খুব খারাপ ছিলাম। আমি এখন একজন পাবলিক স্পিকার বা বক্তা। এটি বিবেচনা করলে আপনি কল্পনা করতে পারেন যে এর পেছনে কতটা কঠোর পরিশ্রম বা লড়াই করতে হয়েছে। পৃথিবীটা অনেক বড় এবং সুযোগগুলোও অনেক বিশাল। আপনি কেবল তখনই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারবেন যখন আপনি আপনার দুর্বলতার পাশাপাশি নিজের ক্ষমতাগুলোকেও জানতে পারবেন। স্বীকার করুন তোমার দুর্বলতা এবং তোমার ক্ষমতার সাহায্যে তা কাটিয়ে ওঠা। এটিই হলো মৌলিক SWOT বিশ্লেষণ, SWOT অ্যানালিসিস। আমার ক্ষেত্রে আমি জানি যে আমি লেখালেখিতে খুব কাঁচা এবং আমি এটা কিভাবে জানতে পারলাম? প্রথমে নিজে চেষ্টা করে এবং আমি সত্যি এতে ভীষণ আনাড়ি ছিলাম। তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি কিভাবে এই বইটি লিখছি? সহজ উত্তর, আমি এই বইটি আমার হয়ে লিখে দেওয়ার জন্য একজন ঘোস্ট রাইটার, ছদ্মনামী লেখক ভাড়া করেছি। কারণ দিন শেষে আমি কেবল চাই আমার ভাবনাগুলো আপনার কাছে পৌঁছাক। কে সেগুলো লিখে দিচ্ছে তা নিয়ে আমি মাথা ঘামাই না। আর আপনিও এই বইটি কে লিখেছে তা নিয়ে মাথা ঘামাতে যাচ্ছেন না। আপনার কেবল এইটুকুই গুরুত্ব থাকবে যে বইটি আপনাকে কিভাবে সাহায্য করলো। সুতরাং আমি স্বীকার করছি যে আমি লেখালেখিতে কাঁচা, আর সেই কারণেই আমি পেশাদার সাহায্য নিয়েছি এবং এটাই হলো আপনার সমাধান। আপনি যদি কোনো বিষয়ে কাঁচা হন, তবে তা স্বীকার করুন, কিন্তু কেবল ওখানেই থেমে যাবেন না। কারণ আপনি এটি নিয়ে পরবর্তীতে কি করছেন, সেটাই আসল পার্থক্য গড়ে দেয়। অধিকাংশ মানুষ কোনো একটি নির্দিষ্ট বিষয়ে নিজেদের খামতি বা ব্যর্থতা স্বীকার করতে খারাপ বোধ করেন। প্রকৃতপক্ষে উন্নতির দিকে প্রথম পদক্ষেপ হলো এটি বোঝা যে আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে কাঁচা বা দুর্বল, এবং এটি পুরোপুরি স্বাভাবিক। আমি আমার জীবনে অনেক কিছুতেই ব্যর্থ হয়েছি বা আনাড়ি ছিলাম, এবং আপনি বইটি পড়ার সাথে সাথে সেগুলি সম্পর্কে জানতে পারবেন। কোনো না কোনো বিষয়ে খামতি থাকাটা সবসময় একটা ধ্রুবক সত্য, কনস্ট্যান্ট ছিল। কিন্তু দ্বিতীয় ধ্রুবক সত্যটি হলো আমি কিভাবে তা কাটিয়ে উঠেছি। আমি কোনো কিছু চেষ্টা করি, বুঝতে পারি যে আমি এতে কাঁচা, আমার উন্নতির জন্য সেই জিনিসটি কতটা গুরুত্বপূর্ণ তা আমি বিশ্লেষণ করি। যদি সেটি গুরুত্বপূর্ণ হয়, তবে আমি সেটিতে আরও ভালো করার চেষ্টা করি। যদি আমি সেটিতে ভালো হয়ে উঠি, তবে দারুণ। আমি আমার জীবন নিয়ে এগিয়ে যেতে পারি এবং পরবর্তী এমন জিনিসটি খুঁজে নিতে পারি যেটিতে আমি কাঁচা,
এবং সেটিতে উন্নতি করার চেষ্টা করতে এখন পারি। এই কিন্তু পুরো এটি যদি পরিস্থিতির এমন দ্বিতীয় কিছু অংশে আসা যাক, গুরুত্বপূর্ণ বিষয় যেখানে হয় আপনি কোনো যা আমি কাজে চেষ্টা আটকে করার আছেন পরেও অথচ ভালো জানেন যে করতে আপনি পারছি তাতে না, পারদর্শী তখন নন। আমি ঠিক সেটাই করি যা নিজের আমি এই উন্নতি বইটির করা জন্য যেমন করেছি। গুরুত্বপূর্ণ, এটি আমার তেমনি জন্য কখন করে ছেড়ে দেওয়ার দিতে জন্য হবে একজন কুইট পেশাদার তা জানাও ব্যক্তিকে সমান নিযুক্ত করি। গুরুত্বপূর্ণ। আবারও বলছি, আমরা এই বইয়ের পরের দিকে ছেড়ে দেওয়া বা ছেড়ে চলে যাওয়া নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তবে আপাতত যদি কোনো জিনিস আপনার জন্য কাজ না করে, তবে তা ছেড়ে দিন। জীবন খুবই ছোট এবং কোনো একটি অকেজো জিনিসে আটকে থাকার চেয়ে অন্য অনেক সুযোগ হাতছাড়া করার কোনো মানে হয় না। তাহলে আপনি যে কোনো কাজে খারাপ তা স্বীকার করে নেওয়া ক্ষীর বিষয় কি আপনার জন্য কিভাবে কাজ করবে আমাকে বুঝিয়ে বলতে দিন। আপনি স্বীকার করলেন যে আপনি খারাপ এবং বিষয়টি সেখানেই রেখে দিলেন। এই মানসিকতা নিয়ে আপনি কি কখনো বড় হতে পারবেন না? অন্যদিকে আপনি যখন বুঝতে পারলেন যে আপনি কোনো একটি বিষয়ে দুর্বল এবং নিজেকে প্রশ্ন করলেন যে আপনি এতে আরও ভালো হতে পারবেন কিনা এবং কিভাবে ভালো হওয়া যায়, ঠিক এই বিষয়টি পার্থক্য গড়ে দেবে। যদি আপনি মনে করেন যে আপনি আরও ভালো করতে পারবেন, তবে গবেষণা করুন, শিখুন এবং নিজেকে উন্নত করুন। আর যদি মনে করেন যে এটি আপনার দ্বারা সম্ভব নয়, তবে পেশাদার সাহায্য নিন এবং এমন কাউকে খুঁজুন যে আপনার হয়ে কাজটি করে দিতে পারে। কিন্তু একে আপনার এগিয়ে যাওয়ার পথে বাধা হতে দেবেন না। এই শিক্ষাটি আমাদের গ্রহণ করা দরকার। আমরা বুঝতে পারি এবং মেনে নিই যে আমরা কোনো একটি বিষয়ে খারাপ, এবং হয় আমরা নিজেরা সেই বিষয়ের উপর কাজ করি, না হয় আমাদের জন্য কাজটি করে দেওয়ার মতো অন্য কাউকে খুঁজে নিই। যদি এই বই থেকে আপনি মাত্র একটি শিক্ষাও গ্রহণ করতে চান, তবে তা হোক এটি, আপনি যে কোনো কাজে খারাপ বা দুর্বল, তা সবার আগে নিজের কাছে স্বীকার করে নেওয়া। Key takeaways, মূল শিক্ষণীয় বিষয়সমূহ। There are things you suck at, accept that. এমন কিছু জিনিস আছে যা তুমি ভালো পারো না বা যাতে তুমি কাঁচা, সেটা মেনে নাও। Learn and get better at the things you suck at. তুমি যে জিনিসগুলোতে দুর্বল, সেগুলো শেখো এবং সেগুলোতে আরও দক্ষ হয়ে ওঠো। Stop making excuses, start taking action. অজুহাত দেওয়া বন্ধ করো, কাজ শুরু করো। Know your capabilities and weaknesses. তোমার নিজস্ব সক্ষমতা এবং দুর্বলতাগুলো সম্পর্কে